হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আজকের ভিডিওটি বিকাল থেকেই শুরু করেছি। শরীরটা ভালো ছিল না, তো দুপুরবেলা একটু শুয়েছিলাম। মাথাটা বেশ কিছুদিন ধরে ব্যথা। তো ওষুধ খাওয়ার পরেও দেখা যায় কিছু কয়েক ঘন্টার জন্য আর কি ভালো থাকি, তো আবারও দেখা যায় সেই মাথা ব্যথা শুরু হয়। তো তারপরেও তো থেমে থাকা যাবে না, সংসারের কাজ করে নিতে হবে। তো এই জন্য আর কি বিকেল থেকেই ভিডিওটা অন করেছি। ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাবে। তো সকাল থেকে মেয়ে বলছিল যে ওর বেডরুমের চাদরটা চেঞ্জ করে দিতে। তো আমি বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে দেব। তো দুপুরে যেহেতু শরীরটা ভালো লাগছিল না, এই জন্য আর চেঞ্জ করা হয়নি। তো ভাবলাম এখন যেহেতু একটু ভালো লাগছে, কাজ যেহেতু করব, তাহলে ওর বেডটাই আর কি চাদরটা চেঞ্জ করে দেই। তো এই তো আমি চাদরটা তুলে তারপরে তোশকটা একটু ভালো করে ঝেড়ে নিয়েছি। তো ঝেড়ে নিয়ে তারপরে আর কি এই যে এখন ধোয়া একটি চাদর বিছিয়ে দিচ্ছি। আমার মনে হয় ঘরের মধ্যে শান্তির জায়গা হচ্ছে এই বিছানা। আর বিছানার চাদরটা যদি ধোয়া থাকে তাহলে তো কথাই নেই। মানে শান্তিতে ঘুমানোও যায়, দেখেও শান্তি, বসেও শান্তি, শুয়েও শান্তি এবং ঘুমিয়েও শান্তি। কার কার কাছে এমন লাগে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো চাদরটা ভালোভাবে আমি একদম টান টান করে বিছিয়ে তারপরে এই কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি। তো শীত কিন্তু আশি আশি করে চলেই আসছে। তো শহরে কিন্তু খুব ওইরকম পরিমাণে শীত নেই। তো দেখা যায় যে রিক্সা কিংবা বাইকে উঠলে কিন্তু একটু শীত লাগে, তাছাড়া কিন্তু ওইরকম একদম শীত লাগে না। হালকা শীত আর কি যেটা। মোটা কম্বল গায়ে দেওয়া শীত কিন্তু এখনও আসেনি, আর আসতেও হয়তো আরও কিছুদিন সময় নিবে। তো দেখা যায় এখন চাদর কিংবা পাতলা কাঁথা গায়ে দিলেই কিন্তু শীতটা কভার হয়ে যায়। আবার দেখা যায় মাঝে মাঝে গরমও লাগে। তো আমার কাছে তো সকালবেলাটা একটু বেশি গরম লাগে, কারণ আমার বেডরুমে প্রচুর রোদ আসে, আর সকালে রোদটা অনেক বেশি কড়া থাকে, এত পরিমাণে হিট লাগে। তো আমি কয়েকদিন ধরেই চাচ্ছিলাম যে সকালে রোদটা গায়ে লাগাবো, কিন্তু একদম গায়ে লাগাতে পারি না, এত কড়া পরিমাণে হিট লাগে। মানে 8টা-9টার দিকে যে রোদটা আসে সেটা আমার কাছে অনেক বেশি হিট লাগে। তো এই জন্য দেখা যায় সকালবেলাটা রুমটা অনেক গরম হয়ে যায়, তো তখন একটু ফ্যানও দেওয়া লাগে। আর গ্রামাঞ্চলে কিন্তু এখন ভালোই শীত পড়ে, তো মোটা কম্বল কিংবা মোটা কাঁথাও নাকি গায়ে দিতে হয়। তো যাই হোক, আমার কিন্তু বিছানা গোছানো একদম কমপ্লিট। একদম চাদরটা বিছিয়ে বালিশগুলো ঠিকঠাক মতো করে একদম কমপ্লিট করে ফেলেছি। তারপরেই তো ছাদে থেকে কাপড় নিয়ে এসেছিলাম, আর সেগুলোকে আমি বরাবরের মতো ভাঁজ করেই নিয়ে এসেছিলাম। এখন যার যার আর কি কাপড়গুলো আলাদা করছি, যেহেতু আমার বাসার 4জন সদস্য, তো 4জনের কাপড় আর কি আলাদা আলাদা করে নিচ্ছি, তারপরে যে যার যার ড্রয়ারে রেখে দিচ্ছি। তো এইভাবে কাজ করলে আমার মনে হয় সময়ও বাঁচে এবং কাজও কিন্তু দ্রুত হয়ে যায়।
পুরনো সেই কথাটি আবারও সকল আপু ভাইয়াদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিওতে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আপনি আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশন বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় মতো করে দেখে নিতে পারেন। আর যে সকল আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। আর ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। তো হাজব্যান্ড আজকে সকালে বলেছিল যে তার মুখে কোনো স্বাদই নেই, তার কোনো কিছুই ভালো লাগছিল না, মানে যেটাই রান্না করি কোনোটাই তার ভালো লাগে না। তো সেই কথা চিন্তা করে ভাবলাম যে তাহলে কিছু 2 রকমের ভর্তা বানাই, তো ভর্তা খেলে হয়তো মুখের স্বাদ পরিবর্তন হবে। তো এখানে আমি অনেকগুলো রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছিলাম অল্প করে। তো তারপরে এই যে ছোট যে গুঁড়া চিংড়ি শুটকি আছে সেই শুটকি ভর্তা আর হচ্ছে তিল ভর্তা বানিয়ে নিয়েছি। তো এই দুটো ভর্তা বানাতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে, আর অনেক বেশি খারাপও লাগছিল, কিন্তু তারপরেও হাজব্যান্ডের কথা চিন্তা করে কিন্তু এই ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। যেহেতু তার কোনো কিছুই খেতে ভালো লাগছিল না, হয়তো ভর্তা খেলে কিন্তু অনেক সময় মুখের স্বাদটা ফিরে আসে এবং খাবারের পরিবর্তনও হয়। আর শীতের দিনে কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো যে কোনো ধরনের ভর্তাই কিন্তু ভালো লাগে। সকালবেলায় দেখা যায় ভর্তা ভাত কিংবা এরকম পাটায় বেটে ভর্তা, তো যেরকমই ভর্তা হোক না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার মনে হয় ভর্তা বানালে ভাত মনে হয় একটু বেশি করেই রান্না করতে হয়। আর সিঙ্কে কিছু প্লেট বাটি ছিল, এই যে দেখেন এটা হচ্ছে দুধের পাতিল, তো দুধ জাল দেওয়া হয়েছিল। আমি দুধ চুলায় দিয়ে আর কি রুমে গিয়েছি। তো আমি যে চুলায় দুধ দিয়েছি সেটা আমার একদম মনেই ছিল না। তো ভাগ্য ভালো যে চুলার আঁচটা কম ছিল, যদি বেশি থাকতো পাতিল কিন্তু একদমই পুড়ে যেত। তো ওইরকম পুড়ে যায়নি, কিন্তু দুধ শুকিয়ে একদম লাল হয়ে গিয়েছে। তো কী আর করা, তো সময় মতো চলে এসেছিলাম দেখে আর কি পাতিলটাও ওই রকম একদম কালো হয়ে পুড়ে যায়নি। আর বেশি কালো হয়ে পুড়ে গেলে কিন্তু ওঠাতে অনেক বেশি কষ্ট হয়। আর এই যে যেটুকু পেরেছি পরিষ্কার করে ফেলেছি। তো আসলে মাঝে মাঝে কেন জানি আমার এরকম হয় যে অনেক সময় দুধ কিংবা চা জাল দিতে গেলে আমার একদম মনেই থাকে না যে চুলায় কী দিয়ে এসেছি। তো পুড়ে গেলে তখন আর কি যখন গন্ধ পাই তখন আর কি দেখা যায় যে মনে হয় যে আমি তো চুলায় দুধ কিংবা চা কিংবা পানি দিয়ে এসেছি। তো যাই হোক, আমি কিন্তু এক এক করে সবগুলো প্লেট বাটি ধুয়ে নিয়েছি। তো এই যে তার সাথে দেখলাম এটাও বেশ ময়লা হয়েছে, আর কলটাও দেখেন ময়লা হয়ে গিয়েছে। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।